বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সরকারি পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ঢাকা শহরে 2 নং শিক্ষা সম্প্রসারণ সড়ক অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব প্রকৌশলী মোহাম্মদ নুর হুদা, চেয়ারম্যান রাজু সহ মোট 8 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 161, 163, 409, 420, 109 ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেসিক ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদ, বেসিক ব্যাংক গুলশান শাখা হতে প্রেরিত ঋণ প্রস্তাবে সকল নেতিবাচক দিক এবং প্রধান কার্যালয়ে ঋণ কমিটির সবার সিদ্ধান্ত না নিয়ে পর্ষদ সভায় ঋণ প্রস্তাবনা গ্রাহক 4S স্টিল লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে 30 কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। শাখা হইতে প্রেরিত ঋণ প্রস্তাবের সকল নেতিবাচক দিক এবং প্রধান কার্যালয় ঋণ কমিটির সবার কোনো সিদ্ধান্ত না নিয়ে হেড অফ ক্রেডিট কমিটির সভা হওয়ার পূর্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ একক ক্ষমতায় ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণাপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক অসৎ আচরণের মাধ্যমে বেসিক ব্যাংক লিমিটেডে 30 কোটি টাকা ঋণ প্রদানপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড সহ মোট 17 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।